নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস রেসিপি। কী পদ্ধতিতে তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন, তাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। চিকেন ফ্রাইড রাইস রান্না করবার জন্য এখানে আমি 300 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে চালটাকে কমপক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। ভাত রান্না করবার জন্য এখানে কড়াইতে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ সাদা তেল এই জলের মধ্যে দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে ভাতের মধ্যে নুনের স্বাদটা একদম মিশে যায়, আর তেল দিলে পরে ভাতের মধ্যে আঠালো ভাবটা আসে না, একদম ঝরঝরে তৈরি হয়। সেজন্য নুন আর তেলটা এই সময় দিতে হবে। চালটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিচ্ছি। এখন দেখবেন যে চালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতের ফ্যানটাকে ঝরিয়ে ভাতটাকে আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দিলাম। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। এভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, আর ফ্রাইড রাইসের মধ্যে এই চিকেন মেশালে টেস্ট খুব ভালো হয়। একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন সাদা তেল অ্যাড করে দিলাম। এখানে 2টো ডিম, 1/4 টিস্পুন গোলমরিচ, 1/4 টিস্পুন নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। ডিমটাকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে ভুজিয়ার মতন করে নিলাম। এক টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এখন ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেবার পর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে চিকেনটাকে রান্না হতে দিলাম আরও 3-4 মিনিটের মতো। আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একদম সেদ্ধ হয়ে যায়। ফ্রাইড রাইসে দেবার জন্য চিকেন একদম তৈরি হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটাকে তুলে নেব একটা প্লেটে। চার টেবিল চামচ সাদা তেল প্যানের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি 1-2 মিনিট ভেজে নিতে হবে। 1-2 মিনিট বাদে পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গাজর, 10-12টা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া বিনস। গাজর বিনসকেও পেঁয়াজের সাথে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এর মধ্যে ছোট একটা ক্যাপসিকাম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখন এর মধ্যে ফ্যান ঝরিয়ে রাখা
ভাতগুলোকে দিয়ে দিলাম। রাইসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু চালের মধ্যে নুন আগেই দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। ডিমের ভুজিয়া আর ভেজে রাখা চিকেনগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ডার্ক সয়া সস। এবার এই সবগুলো উপকরণকে দিয়ে ভালো করে রাইসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি 3-4 মিনিটের মতো। হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে রাইসটা নাড়াচাড়া করলে রাইসটা ভেঙে যাবে না এবং ফ্রাইড রাইসের টেস্টও খুব ভালো হয়। সেজন্য হাই ফ্লেমেই আপনারা রান্নাটা করুন। সবশেষে এখন আমি যোগ করে দিচ্ছি 4-5 চামচ স্প্রিং অনিয়ন খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিলাম। এতে করে ফ্রাইড রাইসের টেস্ট খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখেই রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস রেসিপি। চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন অথবা মাঞ্চুরিয়ান চিকেনের সাথে পরিবেশন করতে পারেন, অপূর্ব লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।